বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। এনটিভি এর নিয়মিত আয়োজন দরসে হাদিস রিয়াদুস সালেহিন সুপ্রসিদ্ধ এ গ্রন্থ থেকে আমরা নিয়মিত দরসে হাদিস গ্রহণ করে থাকি। সেই দরসের হাদিসের অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। দূরের ও কাছের, দেশের ও বিদেশের যে যেখানে রয়েছেন সকলের জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এ দরসে হাদিস উপস্থাপন করে থাকি। সত্যিই মানব জীবনকে আলোকিত করতে হলে আলোকিত মানুষের নীতি ও আদর্শের আলোকেই আমাদেরকে পরিচালিত হতে হয়। পৃথিবীর বুকে আলোকিত মানুষ, যিনি নিজে আলোকিত এবং তার আলোয় গোটা বিশ্ব আলোকিত হয়েছে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ যা সুসংরক্ষিত আমাদের মাঝে পৌঁছেছে, সেগুলির অন্যতম একটি হাদিসের সংকলন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আর রিয়াদুস সালেহিন, সে গ্রন্থ থেকে আমরা ধারাবাহিক হাদিসের দর্শ নিয়ে থাকি। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে রিয়াদুস সালেহিনের হাদিসগুলি থেকে দর্শ নেব ইনশাআল্লাহ। লেখক একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন সালাত, জ্ঞানার্জন এবং যাবতীয় ইবাদত ধীরস্থিরতার সাথে এবং গাম্ভীর্যের সাথে হতে হবে। অর্থাৎ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরেই হলো সালাত। আমরা জানি সালাতে তড়িঘড়ি করে ওঠা বসা করে কাকের মতো ঠকর দিয়ে সেজদা দিয়ে সালাত আদায় করা, এটি একটি মুনাফিকের বৈশিষ্ট্য। যদি এটি মুনাফিকের বৈশিষ্ট্য হয়, অর্থাৎ যার আন্তরিকতা নেই, ধীরস্থিরতা নেই, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাতের মাধ্যমে স্মরণ করছে, এ গুরুত্ব তার মাঝে নেই। পক্ষান্তরে মুমিনের সালাত হবে ধীরস্থিরতার সাথে। শুধু সালাত ধীরস্থিরতার সাথে হওয়া নয়, সালাতের উদ্দেশ্যে আমরা যাব সেটাও হতে হবে ধীরস্থিরতার সাথে। এজন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি এখানে প্রথমে একটি আয়াত নিয়ে এসেছেন, সূরা আল হজ্জের ৩২ নম্বর আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে বিধিবিধান, যে ইবাদত, যে নিদর্শনাবলী, এগুলির প্রতি যে সম্মান মর্যাদা প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা এমনি আসে না। এটা মানুষের হৃদয়ের ভিতরে যে তাকওয়া রয়েছে, সেই তাকওয়ার মাধ্যমে এই সব কিছুর প্রতি যথাযথ সম্মান মর্যাদা প্রদর্শন হয়ে থাকে। অর্থাৎ বোঝা যায় এই আয়াত থেকে, যার ভিতরে তাকওয়া ভালো রয়েছে, সে অত্যন্ত মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে, তথা ইসলামের সব কাজেই এই মর্যাদা দিয়ে গুরুত্বের সাথে করবে। পক্ষান্তরে
যার ভিতরে সেই তাকওয়ার অভাব রয়েছে সে তো দায়সারা কাজ করবে, তার মাঝে ধীরস্থিরতা না থাকতে পারে বা থাকবে না, এটাই স্বাভাবিক। সে জাস্ট একটা যেন মানুষ না বলে যে সে সালাত আদায় করেনি, এজন্যই সালাত আদায় করে। এজন্য তার অন্তরের যে একটা ভিতর থেকে এর প্রতি গুরুত্ব, শ্রদ্ধা, অনুভূতি সেটা থাকবে না। সর্বোপরি এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের যে কোনো ইবাদত অবশ্যই গুরুত্ব দিয়ে ধীরস্থিরতার সাথে করতে হবে। আপনি বাস্তব জীবনে লক্ষ্য করুন, আপনি আপনার পেশা জীবনে যে পেশারেই পেশাজীবী হন না কেন, প্রতিটি কাজেই আপনাকে আন্তরিকভাবে গুরুত্ব দিয়ে গভীর মনোযোগে আপনাকে করতে হবে, তাহলে সেখানে আপনি সফল হতে পারবেন। আপনি কৃষি কাজ করেন, অসুবিধা নেই, কিন্তু সেটাও যদি আপনি দায়সারা কৃষি কাজ করেন কখনো আপনি সফল হবেন না। আপনি যত বড় ব্যবসা করুন না কেন কখনো আপনি দায়সারা ব্যবসা করেন না। নিশ্চয়ই আপনি গভীর মনোযোগে এবং অত্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেন, যার ফলে আপনি সেখানে সফলতা লাভ করেন। আপনি কোথাও জব করছেন, সেখানেও যদি আপনি দায়সারা জব করেন, আপনার ডিউটি পালন করেন, দেখা যাবে হয়তো আপনার চাকরি টিকবে না। আর যদি আপনি গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে গুরুত্ব দিয়ে আপনার ডিউটি পালন করেন, তাহলে চাকরি তো বহাল থাকবেই, উপরন্তু আপনার মানোন্নয়ন হবে। ঠিক একই বিষয় আমাকে মনে রাখতে হবে ইসলামের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে। দায়সারা নয়, আমি যদি এই ইবাদতের মাধ্যমে মহান রবকে সন্তুষ্ট করতে চাই, মহান রবের কাছে আমি জান্নাত নিশ্চিত করে নিতে চাই, সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রতিদান, প্রতিফল, তাহলে অবশ্যই আমাকে ইবাদত পালনের ক্ষেত্রে সে ধরনের গুরুত্ব দিতে হবে, সে ধরনের মনোযোগী হতে হবে। অস্থির হয়ে সালাত আদায় করব, তড়িঘড়ি করে দায়সারা কয়েকটা সেজদা দিয়ে আমি শেষ করে ফেলব, তাহলে এই সালাত দিয়ে তো আল্লাহকে খুশি করা যাবে না, এই সালাত দিয়ে তো জান্নাত লাভ করা যাবে না, এই সালাত দিয়ে নিজের জীবনের উন্নয়ন আশা করা যায় না। সালাত যেমন ঠিক ইসলামের প্রতিটি ইবাদত, আপনি ইসলামের জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞান অর্জনও যদি আপনার দায়সারা হয়, জাস্ট একটা রুটিন তৈরি করে নিলেন, নিয়মিত কিছু আয়াত পড়বেন, কিছু হাদিস পড়বেন, একটা রুটিন পালন করা শুধু, তাহলে সেখানেও আপনি কখনো সফল হতে পারবেন না। সেই জ্ঞান অর্জন আপনার হতে হবে ধীরস্থিরতার সাথে, বোঝার মাধ্যমে, আন্তরিকতার সাথে, গুরুত্বের সাথে, তাহলে আপনি শিক্ষা নিতে পারবেন, সেই শিক্ষা দিয়ে নিজেকে আপনি আলোকিত করতে পারবেন, না হলে কখনোই সম্ভব নয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে দুটি মূল্যবান হাদিস নিয়ে এসেছেন, যেগুলি দিয়ে তিনি এই বিষয়কে আরও গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছেন। প্রথম হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা ওয়া আনতুম তাসআউনা ওয়া'তুহা ওয়া আনতুম তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, মুত্তাফাকুন আলাইহি। সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের ইকামত দেওয়া হয়, ইকামত হয়েছে, জামাত শুরু হবে, ফালা তা'তুহা ওয়া আনতুম তাসআউন, তোমরা দৌড়ঝাঁপ দিয়ে আসো না, বরং তোমরা সুন্দরভাবে ধীরে স্থিরে পায়ে হেঁটে আসো। ওয়া আলাইকুমুস সাকিনা, অত্যন্ত ধীরে স্থিরভাবে তোমরা আসবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু ইমামের সাথে পাবে ততটুকু পড়বে। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটুকু ছুটে যাবে সেটি ইমামের সালাম ফেরানোর পর
তোমরা সালাম না ফিরিয়ে সেটি পরিপূর্ণ করে তারপর সালাম ফেরাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আমাদের পুরুষদেরকে আমরা লক্ষ্য করে হাদিসটি একটু ব্যাখ্যা করতে চাই। সবাই কাজে ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক। তো এই ব্যস্ততার মাঝেই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে হবে। কারণ যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, যার নেয়ামত সুস্থতা লাভ করে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম করতে পারি, তার কৃতজ্ঞতা প্রকাশার্থে 5 বার আমাদেরকে সালাত আদায় করতেই হবে। অনেকে আমরা দেখি যে জামাত শুরু হওয়ার কারণে অজুটাও ভালোভাবে করি না, তড়িঘড়ি করে অজু করে দৌড় দিয়ে আমরা জামাতে শরীক হতে চেষ্টা করি। এই কাজটি সম্পূর্ণ অন্যায়। কারণ অজু হলো আপনার সালাতের ভিত্তি। সালাত নির্ভর করবে আপনার অজুর উপরে। আপনি সালাত জামাত ধরার কারণে যদি অজুটা তড়িঘড়ি করে ত্রুটিভাবে করেন, তাহলে তো আপনার অজুও নাই, জামাতও নেই, সালাতও নেই, কিছুই নেই। সুতরাং এটি ভুল। আপনি ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনাকে অজু করতে হবে। অতঃপর অজু শেষ করে আপনি সালাতে যাবেন, সেখানেও আপনি ধীর স্থিরে যাবেন। ভালোভাবে হয়তো অজু করলেন, এরপর দাঁড়িয়ে দৌড় দিলেন, একটা গিয়ে জামাত ধরলেন না, এটি নিষিদ্ধ। আপনি হয়তো বলবেন যে আমি চাচ্ছি যে আমার তাকবীরে ওলা ধরতে পারি না। তাকবীরে ওলা ধরা আপনার সওয়াবের বিষয়। এই তাকবীরে ওলা ধরতে পারলে আপনি সওয়াব পাবেন। কিন্তু দৌড় দিয়ে যাওয়ার কারণে, তড়িঘড়ি করার কারণে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিষেধাজ্ঞার মধ্যে লিপ্ত হলেন, একটা নিষিদ্ধ কাজে জড়িয়ে গেলেন। তাহলে আপনি কিছু অতিরিক্ত সওয়াব নেওয়ার জন্য গুনাহে লিপ্ত হয়ে গেলেন। উপরন্তু সালাতে গিয়ে আপনি একাগ্রতার সাথে কমপক্ষে দৌড় দিয়ে গিয়ে যদি জামাতে দাঁড়ানো হয়, প্রথম 1 রাকাত যতক্ষণ থাকে ততক্ষণ একটা স্বস্তি ফিরে আসে না, অস্থিরতার মধ্যে থাকে, শ্বাস প্রশ্বাস নিতে কেমন কষ্ট হয়। বয়স্ক মানুষ যারা, তাদের জন্য তো আরও বেশি কষ্টের বিষয়। এজন্য কখনোই দৌড়ানো উচিত নয়। ধীর স্থিরেই আমাকে সালাতে গিয়ে যোগদান করতে হবে। ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৌড়াবে না তোমরা, ধীর স্থিরে যাও, গিয়ে যতটুকু পাবে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পেলেন, 3 রাকাত পেলেন বা 1 রাকাত পেলেন, ততটুকুই আপনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন। ইমাম সালাম ফেরাবে, দাঁড়িয়ে আপনি বাকিটুকু অবশিষ্ট সালাত আপনি পরিপূর্ণ করবেন, করে আপনি সালাম ফেরাবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ। ঠিক একইভাবে এটি শুধু সালাতের ক্ষেত্রে নয়, ইসলামের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে এ থেকে আমরা আরেকটি বিষয় শিক্ষা পাই। শুধু ইবাদতে নয়, মানুষের জীবনের সর্বক্ষেত্রে এই ধরনের অস্থিরতা দূর করে ধীরস্থিরতা অবলম্বন করা উচিত। সহিহ মুসলিমে বাড়তি অংশ এসেছে, فَإِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ فَهُوَ فِي صَلَاةٍ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিমের বর্ণনায় যে তোমরা দৌড়ঝাঁপ করে এসে সালাতে যোগদান করবে না, ধীর স্থিরতার সাথে আসো। কারণ তোমাদের কেউ যখনই এই সালাতের ইচ্ছা পোষণ করে, তখন থেকেই সে সালাতে রয়েছে বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি অজু শুরু করেছেন, কিন্তু আপনার দৃঢ় ইচ্ছা সংকল্প হলো আপনি এই অজুর পরেই সালাতে যোগদান করবেন, যদিও আপনার একটু ছুটে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইচ্ছা পোষণ করা থেকেই আপনি যেন সালাতে রয়েছেন বলে গণ্য হবে। সুতরাং প্রতিদানের ক্ষেত্রে আপনার কোনো ঘাটতি নেই, উপরন্তু তড়িঘড়ি করে যাওয়া এটি ত্রুটি। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজে আরেকটি কালচার রয়েছে। আমরা যখন মসজিদে যাই, প্রথমেই এই তড়িঘড়ি করে গিয়ে অনেক সময় গিয়ে মসজিদে গিয়ে বসে যাই, তারপর উঠে আমরা হয়তো সুন্নত পড়ি বা জামাতে যোগদান করি ইত্যাদি। এই কালচারটিও সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ইদা জাআ আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে আসবে, এসে সে ডাইরেক্ট বসবে না, 2 রাকাত না পড়া পর্যন্ত সে মসজিদে বসবে না। এটা হলো মসজিদের আদব, এটা হলো মসজিদের সম্মান। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ।
আমাদের প্রচলন রয়েছে কেউ আসেই আগে আমরা মসজিদে বসি। কেন বসি? ওই দৌড়ঝাঁপ দিয়ে আসে, বসা বলে যে বসার মাধ্যমে একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়, তারপর সালাতে। না, এটি ভুল, এটি আপনার চিন্তা, এটি ইসলামের বিধান নয়। ইসলামের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো ধীর স্থিরে মসজিদে আসবেন, যার কারণে আপনাকে আবার বসে বিশ্রাম নিতে হবে না। দ্বিতীয় হলো, আপনি যদি ডাইরেক্ট কোনো জামাতে অংশগ্রহণ করেন তাহলে প্রয়োজন আর নেই, অথবা যদি সুন্নতে দাঁড়িয়ে যান তাহলে প্রয়োজন নেই। আর যদি দেখা যায় যে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, বসতে হবে, তাহলে নিয়ম হলো 2 রাকাত আপনি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ এটি আপনি পড়বেন, পড়ে আপনি বসবেন, না পড়েই বসার অনুমতি নেই। আল্লাহু তাআলা আ'লাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে দ্বিতীয় আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, আন্নাহু দাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা আরাফা ফাসামি'a আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাআহু জাযরান শাদীদান ওয়া দারবান ওয়া সাওতান লিল ইবলি ফাআশারা বিসাওতিহি ইলাইহিম وقال أيها الناس عليكم بالسكينة فإن البر ليس بالإيداع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করলেন, বিদায় হজ্জে নিয়ম হচ্ছে আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা দেওয়া। আরাফায় অবস্থান এটি হাজীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরাফা হাজ্জুন, আরাফাটাই হচ্ছে হজ। আগে পিছের কাজগুলির কিছু বিকল্প সুযোগ রয়েছে, কিন্তু আরাফা অবস্থানের কোনো বিকল্প সুযোগ নেই। তো আরাফায় অবস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হলো ওয়াজিব বিষয় হলো ইলা গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হয়। সূর্য অস্ত যাবে, কিন্তু আরাফার ময়দানে মাগরিবের সালাত আদায় করা যাবে না। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে হাজীদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। ইসলামের সব নিয়ম সমানভাবে সব জায়গায় প্রয়োগ করা যায় না। যে কোনো জায়গায় আপনি রয়েছেন, মাগরিব হয়েছে, সূর্য অস্ত গেছে, আপনি আর বিলম্ব করবেন না, এখন মাগরিবের সালাত আদায় করবেন। কিন্তু আরাফার ময়দানে যখন আপনি অবস্থান করবেন, সেখানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে। কিন্তু সূর্য অস্ত গেলেও মাগরিবের সালাত আপনি সেখানে আদায় করবেন এমন অনুমতি নেই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। সেই হজ্জের ময়দানে সূর্য অস্ত যাওয়ার পর কেউ হয়তো ভাববেন যে যেহেতু মাগরিব এখানে পড়িনি, আমাকে মুজদালিফায় গিয়ে পড়তে হবে, খুব দ্রুত তড়িঘড়ি করে আমি মুজদালিফায় পৌঁছি যাতে সেখানে গিয়ে আমি মাগরিব পড়ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সেই আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে যখন রওনা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে কিছু আওয়াজ শুনছেন। যারা বাহনে রয়েছে, উটের উপর রয়েছে, তারা কেউ উটকে খুব বেশি পিটাপিটি শুরু করেছে, হাঁকানো শুরু করেছে, যাতে দ্রুত মুজদালিফায় পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই আওয়াজ আসলে তিনি বুঝলেন মানুষ খুব তড়িঘড়ি করছে মুজদালিফায় যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস আলাইকুম বিসসাকিনা, হে মানব সকল, তোমরা ধীর স্থিরে চলো, অস্থির হওয়ার কিছুই নেই, তড়িঘড়ি করার কিছুই নেই, ধীর স্থিরে তোমরা চলো আরাফ মুজদালিফার দিকে। ফাইন্নাল বিররা লাইসা বিলিদা, কারণ এই ধরনের তড়িঘড়ি করে তাড়াহুড়া করার মধ্যে কোনো কল্যাণ নেই, ধীর স্থিরতার মধ্যেই কল্যাণ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিস দিয়ে, 2 হাদিস দিয়ে এবং একটি আয়াত দিয়ে আমাদের জন্য এই শিক্ষায় তিনি রিয়াদুস সালেহিনে উপস্থাপন করছেন যে আমরা মানুষ হিসাবে আমাদের জীবনে যেমন সালাত, জ্ঞান অর্জন বা হজের কাজ, ওমরার কাজ, ইসলামের যে কোনো ইবাদত, শুধু ইবাদতই নয় বরং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা ধীরস্থিরতা এই নীতি অবলম্বন করব, তড়িঘড়ি নীতিকে বর্জন করব। কারণ তড়িঘড়ির মাঝে
ভালো ফলাফল পাওয়া যায় না। মানুষ লক্ষ্য করবেন, যখন মানুষ তার জীবনে অনেক বড় বড় ভুল করে ফেলে, সব ভুলগুলির পিছনে বলে যে আসলেই আমি তড়িঘড়ি করার কারণে এটা আমার ভুল হয়ে গেছে। একজন ছাত্র পরীক্ষার্থী, সে যখন পরীক্ষা দেয়, পরীক্ষার খাতায় লেখে, এখানেও তার ধীরস্থিরতার প্রয়োজন রয়েছে। কারণ ধীরস্থিরতা যদি সেখানে না থাকে, তাহলে হাঁকে না, নাকে হাঁ অনেক সময় লিখে ফেলে, যার ফলে দেখা যায় যে গোটা প্রশ্নের উত্তরটাই তার নষ্ট হয়ে যায়। পরে সে আফসোস করে, বলে যে আসলে আমি এমন তড়িঘড়ি করে লিখতে গেলাম, আমার উত্তরটাই উল্টা হয়ে গেল। ঠিক এমনইভাবে স্বামী স্ত্রীর সুসম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। কেমনে নষ্ট হয়? স্বামী স্ত্রী দুজন মানুষ, তারা দুজনেই মানুষ। মানুষ হিসেবে তো তাদের কিছুটা ভুল ত্রুটি হতেই পারে, অসম্ভব নয়, হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো সময় যদি তাদের কথাবার্তা, কার্যক্রমে একে অপরেরটা মেনে নিতে না পারে, তর্ক শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, দ্বিমত শুরু হয়ে যায়, এই দ্বিমতেও আপনি ধীরস্থিরতা অবলম্বন করবেন। ধীরস্থিরতা অবলম্বন না করে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন, একে অপরকে ডিভোর্স দিয়ে ফেললেন, পরে আবার অনুশোচনা, অনুতপ্ত হচ্ছেন যে কি করলাম, তড়িঘড়ি করে এই খারাপ কাজ করে ফেললাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের এই হাদিসগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের গোটা জীবনটাকেই যেন ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে, মার্জিতভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।